জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় সদাচার। আমরা যে সকল সদাচারগুলি পালন করি সেগুলি সদাচার নাকি কুসংস্কার? সদাচার নিয়ে আমাদের মনে থাকা কিছু ভ্রান্ত ধারণা এবং ঠাকুর কোন কোন সদাচারগুলি আমাদের অবশ্যই পালন করতে বলেছেন এবং কেন, এই বিষয়েই আজ ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সদাচার কথার অর্থ হলো সৎ আচরণ। 3 রকম সদাচার আমরা পালন করে থাকি: শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। যা করলে আমাদের শরীর মন শুচি শুদ্ধ সুস্থ ও সুস্থ থাকে তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। শ্রী ঠাকুর স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থে বলছেন, সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। কিন্তু সুস্থ থাকার জন্য শ্রী ঠাকুর আমাদের যে সকল শারীরিক ও মানসিক সদাচারগুলিকে পালন করতে বলেছেন তাকে আমরা পালন করি, তাকে আমরা মেনে চলি। চলুন জানবো। প্রথমে শারীরিক সদাচার, তারপর মানসিক সদাচার। খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব, পুরোটা অবশ্যই দেখবেন। একবার একজন দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলাটা খুব দরকার। শ্রী ঠাকুর বলছেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙ্গুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসপত্রগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো করে মাজা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার বর্জন করা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এইগুলি যদি ঠিকঠাক রাখা যায় তাহলেই অনেকখানি হয়। এবার চলুন মানসিক সদাচার সম্বন্ধে জানব। মনের সঙ্গে খাদ্যের কিন্তু একটা বিশেষ যোগাযোগ আছে। তাই আমাদের মায়েদের রান্না করার সময়, বিশেষ করে যখন ভাতটা রান্না করছি চালটা দিচ্ছি, তখন মনে মনে অবশ্যই নামটা করতে হয়। সবজিটা দিলাম, যাই কিছু না করি না কেন রান্নাঘরটাকে আমার এমন করে করে তুলতে হবে যাতে আমার ওই রান্না করা খাবার খেয়ে একজনের মন যেন শান্ত হয়, আত্মা যেন তৃপ্ত হয়। কিন্তু মনের ভিতরে একটা রাগ বিদ্বেষ নিয়ে রান্না করাটা কিন্তু একদমই উচিত নয়। তাই হিন্দিতে একটা কথা আছে, জৈসা অন্ন ওয়সা মন, জৈসা পানি ওয়সা বাণী। তাই তো শ্রী ঠাকুর বলছেন, অজ্ঞাত কুলশীল কারোর হাতে খেতে নেই। শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার। শ্রী ঠাকুর কেন বলছেন যে নিজের হাতে রান্না করে খাওয়াটাই শ্রেয়, দোকানের খাবারটা যতটা সম্ভব না খাওয়াই ভালো। শ্রী ঠাকুর বলছেন, অনেক সময় মানসিক দৃষ্টির দিকে চেয়ে যেখানে সেখানে না খাওয়া ভালো। প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা বিকিরণ বেরোয়, সেই বিকিরণ আবার অন্যকে প্রভাবিত করে। সেই জন্য যেখানে সেখানে খাওয়া দাওয়া উচিত নয়। বিশেষ করে মানুষ যখন সাধন ভজন ব্রত প্রায়শ্চিত্ত নিয়ে ব্যাপৃত থাকে, এগুলি কোনো কুসংস্কারের কথা নয়, সাদা চোখে দেখা যায় না। তবে আমাদের সদাচার নিয়ে বিশেষ কিছু বাড়াবাড়ি রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনটা কেন করব বা করব না এটা জানা না থাকলে ধীরে ধীরে অজ্ঞতা ও অবান্তর গোঁড়ামি ঢুকে পড়ে, এটা কিন্তু ঠিক নয়। তবে সদাচার মানে কিন্তু ঘৃণা করা নয়, সদাচারের মধ্যে ঘৃণার কোনো স্থান নেই। আমি সদাচারী, কিন্তু আমি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজর দিই না, তাহলে কিন্তু হবে না।
সেই দিকে দৃষ্টি রাখাটা একান্ত প্রয়োজন। একবার আশ্রমের সামনের দিকটা খানিকটা অপরিচ্ছন্ন হয়েছে, সেই দিকে শ্রী ঠাকুর তাকিয়ে বলছেন, সদাচার বা পরিচ্ছন্নতা সম্বন্ধে বোধ থাকলে আমরা পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব। এই যে এই জায়গাটায় এমন অপরিষ্কার হয়ে আছে, আমরা সদাচারী, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে রাখার বুদ্ধি আমাদের হয় না। আপনারা হয়তো বলবেন কে করবে, কিন্তু যাদেরই নজর আছে তারা নিজেরাই করুক বা অন্যকে দিয়ে করাক, না করে পারে না। আবার এই সব কাজ করায় মান অভিমান অনেকখানি নরম পড়ে। ভক্ত যে সে হয় তৃণর চাইতেও সুনিচু। আর এই দিন ভাব না আসলে সদ্গুরু সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না। তাই চলুন আমরা প্রত্যেকে শ্রী ঠাকুরের কথা মেনে চলব, নিজেরা সদাচার সম্পন্ন হয়ে চলব, নিজেরা সদাচারী হয়ে চলব এবং পারিপার্শ্বিককে সদাচারী করে তুলব। জয়গুরু পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। যদি কোথাও বলতে গিয়ে আমার ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমম।